আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ওল আর ইলিশ মাছের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি জানি ওল দিয়ে ইলিশ মাছ অনেকেই রেসিপিটা জানেন না বা খান না। ওল আর ইলিশ মাছ যে কতটা সুস্বাদু আর কতটা টেস্টি, যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। যাই হোক, আমি দেখতে পাচ্ছেন আমি পুরো আস্ত ওলটাই পুরো সব কেটে নিয়েছি, নিয়ে ভাপ দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানির ভিতরে লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা যেই বুদবুদ করে উঠবে, অনেক গরম হয়ে উঠবে, তখন আমি ওলটা দিয়ে এই যে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিব। ওলের ময়লা আর দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে। একদম পুরো 5 মিনিট হয়ে গেলেই আমি এটা একটা ঝুড়িতে ঢেলে নিব। একটা ছাঁকনি অথবা ঝুড়ির ভিতরে আমি ওলটা ঢেলে নিব। আর এবার নিয়ে নিচ্ছি এই যে পরিমাণ মতো রসুন পেঁয়াজ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ সরিষার গুঁড়া। আমি এগুলো সব সাথে ভালো করে বেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো মরিচ গুঁড়া আর আছে হলুদ গুঁড়া। এগুলো সব একসাথে ভালোভাবে দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। 2 বার পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে 2 বার করে মশলাগুলো কষিয়ে নেবেন। আর এর ভিতর দিয়ে দিব কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে অথবা ফালি করে, যে যেটাভাবে দিতে পারেন। এই যে আমি মশলা রেখেছিলাম ওইটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার মশলাটা 2 বার পানি দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম ওল, ওইটা দিয়ে দিব। ওলটা দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হাফ সিদ্ধ না হয়। আর এই যে আমি পুরো আস্ত ওলটা ভাপ দিয়ে নিয়েছি কেন, আমি এই ওলটা ডিপে রেখে দিব সারা বছর খাওয়ার জন্য। আমার মতো যারা ওল পাগল আছেন তারা ওল এইভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, মানে ভাপ দিয়ে, তাহলেই সারা বছর ওলটা খেতে পারেন। আর একই প্রসেসে যদি আপনারা নারিকেলের দুধ দিয়ে রান্না করেন, আর সেটা খেতে তো আরও মানে অসম্ভব মজার, কি আর বলবো, তার কোনো ভাষা নাই। ওল ইলিশ মাছ যে এত মজা, এত মজা, এত মজা, এটা অনেকেই জানে না। যারা যারা জানেন না, এই রেসিপিটি দেখা মাত্রই গুটি গুটি পায়ে বাজারে যান, বাজার থেকে ওল কিনে নিয়ে এসে তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করুন। আমি কিছু সময় নাড়াচাড়া করে এই যে কষানো পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই পানিটা যেই শুকিয়ে যাবে, ওলটাও মানে হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ঝোলের পানি দিব। ঝোলের পানিটাও বেশ পরিমাণে ভালোই দিতে হবে, কারণ ওলটাই হলো পানি খুব টেনে নেয়। ঝোল রাখতে হবে একটু বেশি। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। ওল কিন্তু কষানোর সময় মানে হাফ সিদ্ধ হয়ে যায়, আর পানি দেওয়ার পরে সিদ্ধ হওয়ার মানে অল্প একটু বাকি আর থাকবে, তখন হলো ইলিশ মাছটা দিয়ে দিবেন। আর যদি পুরোই সিদ্ধ হয়ে যায়, পানি ফোটার সাথে সাথে মাছটা দিয়ে দিবেন। আর ওলে অবশ্যই একটু ঝাল লবণের পরিমাণটা একটু বেশি দিবেন। ঝাল লবণ একটু বেশি না হলে ওল খেতে ভালো লাগে না। এই যে এইবার আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোও দিয়ে দিব। মাছটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এবং ঢেকে দিব। এইভাবেই কিছু সময় ঢেকে রান্না করব, ঢেকে দিব, আলগা করব। আর যখন দেখবেন একদম পুরো মোমের মতো হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে যাবে, তখন ওলটা নামিয়ে নেবেন। আর ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ ওলে নামানোর পরে কিন্তু ঝোলটা অনেক টেনে নেয়। আমি যখন দেখাচ্ছি রান্নার লাস্টে এই ঝোলটা একটু বেশি আছে, এই ঝোলটা কিন্তু রাখা পর্যন্ত অনেকটাই শুকিয়ে যাবে, আর তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ওল আর মাছ প্রায় শেষের দিকে, ওলটাও সিদ্ধ হয়ে গেছে, মাছ আর ওল একসাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। এবার একটু ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করে নামানোর আগে ওইটা বেটে দিয়ে দিবেন। আর বেটে না দিলেও ওইটা মানে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে ওলের ভিতরে দিয়ে দিবেন। আমি কিন্তু লবণ দিয়েছি, আপনারা মনে করবেন আবার লবণ দিইনি, মানে ভাপ দেওয়ার সময় লবণ দেওয়া ছিল তো এই জন্য পরিমাণে কম দিয়েছি। আর আমার যে ঝোলের পরিমাণটা রয়েছে এর চেয়ে একটু শুকিয়ে যাবে, আর প্রয়োজন হলে আপনারা আর একটু শুকাইয়ে নেবেন ওল।
এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ওল ইলিশ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন, বেশি বেশি শেয়ার করবেন সবার জানার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।